আপনারা কি জানেন আমতার সিসিমা মেলাইচণ্ডী মাতার আদিবাড়িটি কোথায় রয়েছে? চলুন আজ আমি সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো সিসিমা মেলাইচণ্ডী মাতার আদিবাড়ি, মানে দ্বিতীয় জন্মস্থান। এই মন্দিরটি 1358 সালে স্থাপিত করা হয়। প্রবল বর্ষণ ও দামোদরের জলস্তর বৃদ্ধির কারণে আমতা থেকে বেতাই জয়ন্তী গ্রামে মায়ের নিত্য সেবা করতে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই মায়ের স্বপ্নাদেশ পায় শ্রী জটাধরী চক্রবর্তী এবং মায়ের আদেশ অনুযায়ী আমতা বেতাই জয়ন্তী গ্রাম থেকে মায়ের মূর্তি নিয়ে এসে সাহাপাড়ার ময়রাপাড়া হাটতলা গ্রামের এক নিম গাছের তলায় তালপাতার কুঠিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে এবং নিত্য সেবা করতে শুরু করে শ্রী জটাধরী চক্রবর্তী। এবং এখানেই আস্তে আস্তে মায়ের মন্দির নির্মাণ করা হয়। কয়েকশো বছর পর দামোদর নদে একটি জাহাজ ডুবি হয় কলকাতার এক বড় ব্যবসায়ী এবং প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়। ওনাকে তখন মা স্বপ্নাদেশ দেয়, তুই যদি কোনো এক ফাঁকা জায়গায় আমার মন্দির নির্মাণ করিস তাহলে তোর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে। তাই মায়ের আদেশ অনুযায়ী শ্রী কৃষ্ণ দত্ত আমতার একটি বড় জায়গায় মায়ের মন্দির নির্মাণ করে এবং আস্তে আস্তে সেটি মা মেলাইচণ্ডী মাতার মন্দির নামে পরিচিতি পায় এবং এই ময়রাপাড়ার মন্দিরটি পুরানো মেলাই বাড়ি হিসাবে পরিচিতি পায়। এখানে এখনো সমস্ত রীতিনীতি মেনেই চলে মায়ের পুজো পাঠ। আশা করছি পরবর্তীকালে কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিসিমা মেলাইচণ্ডী মাতার পৌরাণিক কাহিনী সম্পূর্ণরূপে তুলে ধরব। আচ্ছা, মা মেলাইয়ের মন্দির, এটা এই মন্দিরটা কত বছর আগের পুরাতন? অনেক বছর হয়েছে, আমি ঠিক বলতে পারবো না কত বছর, এটা বহু বছরই। এরপর ওখানে গেছে, এরপর মা মেলাইচণ্ডী মাতার মন্দির যেখানে আছে, যেখানে ছোট জায়গা, ওই যে মাঠটা ওইখানে হাট, তো এখানে হাটতলা বলে। আচ্ছা, এই হাটতলা থেকে ছোট জায়গা বলে মাকে ওখানে নিয়ে চলে গেছে ছকটা। কিন্তু আজই মা এখানে গাছ ছিল একটা বড় গাছ, তার গোড়ায় মা উঠেছিল স্বপ্ন দিয়ে, সেই বামমদের নদী জয়ন্তীতে থাকতো। আচ্ছা, মায়ের প্রথম জন্মস্থান ছিল জয়ন্তী, আমতা বেতাই যে জয়ন্তী রত্তল জয়ন্তী, হ্যাঁ ওখানে মায়ের প্রথম জন্মস্থান ছিল। ওখান থেকে কি মা এখানে এসেছে? ওই যে নাকি বলে, যেটা শুনি বা বাউন্ডা দিকে স্বপ্ন দিয়েছে, বাউন্ডা যেত, কুমির ছিল তখন, কুমিরের পিঠে ছিল, কুমিরের পিঠে ব্রাহ্মণ চেপে পুজো করতে যেত। তখন ব্রাহ্মণ বলছে মাকে যে মা আমি তো এখন আসছি, আর আমাদের ছেলেরা পরে আসবি কি? তখন মা, আচ্ছা, তার পরবর্তীকালে এইখানের জায়গাটা ছোট হওয়ার কারণে, হ্যাঁ ছোট ঘর, ওখানে হাট হতো ওই মাঠটায়, তার কারণে ওখানকে ছকটা নিয়ে গেছে, নিজে বড় বাজার জায়গা টায়গা। তবে যেটা বর্তমানে মা মেলাইচণ্ডী মন্দির নামে পরিচিত। হ্যাঁ, এখানেও কিন্তু আদি মন্দিরে মায়ের মন্দির কিন্তু এইটাই। আর এখানেও যাক বড় পুজোতে এখানেও যা হবে ওখানেও তাই হবে। এখানেও অন্নকূট হয়, ওখানেও অন্নকূট হয়, এখানেও বলি হয়, এখানে ফল বলি হয়, আর ওখানে পাঁটা বলি। আচ্ছা, এই মন্দিরের মেন যেটা পুজো কবে, মেন যে মায়ের পুজোটা এখানে কবে হয়? মায়ের পুজো নিত্য তো দুবেলা, সকাল সন্ধ্যে। মেন মূল যে পুজো ওখানে তো হচ্ছে বুদ্ধ পূর্ণিমায়, যেটা মায়ের যে জন্মস্থান, ওটা পূর্ণিমাতে মেলা হয় ওখানে, মায়ের বুদ্ধ পূর্ণিমা। এখানে কি কোনো কিছু ঠিক আছে? এখানে মেলা হয় না, এখানে উৎসব হয়। ওই তোমার আশ্বিন মাসে হবে, আবার এই শ্রাবণ মাসের শেষে হবে। হ্যাঁ, এইটা উৎসব হয়, আশ্বিন মাসই বড় উৎসব হয়, আশ্বিন মাসই বড় উৎসব হয়। ওখানেও যেমন হয় এখানেও তেমন হয়। আর বৈশাখী যে বুদ্ধ পূর্ণিমা, ওটা মায়ের ওখানে মেলা হয়। ঠিক আছে, আপনি কি এখানে রেগুলার পুজো দেন? হ্যাঁ, আপনি কি এখানে রেগুলার পুজো দেন? আমি তো এখানে আজ 30-40 বছর এই মায়ের সেবার কাজ করি। হ্যাঁ, দুবেলা, সকাল সন্ধ্যে। এবার এই সেতল হলো, চলে গেল ব্রাহ্মণ, এবার আমি এইসব কুচুবো, তেতুবো, বন্ধ করবো, চাবি দেবো, চলে যাবো, আবার সকালবেলা। আচ্ছা, ঠিক আছে।